মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বোঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সেই আপনার প্রিয় মানুষ। মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবে। মনে রাখবে, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। নিজের ভালোর জন্য দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক, অলস ব্যক্তি। দুই, মিথ্যাবাদী ব্যক্তি। পৃথিবীতে এমন একটি মেয়েও খুঁজে পাবেন না যে তার একাকিত্বের সময় তার স্বামীর কাছ থেকে বা ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি সময় প্রত্যাশা করে না এবং তার একাকিত্বে একটুখানি সময় পেলে খুশি হন না। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক না কেন, সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময়কে নয়। টাকা দিয়ে বইকে কিনতে পারবে, জ্ঞানকে নয়। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে। মৌচাকের মধু খেতে হলে যেমন মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে, তেমনি জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকে বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দেবে। ঈশ্বরের কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দেবেন। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1, নিজের মতো একটা মানুষ। 2, নিষ্পাপ একটা মন। 3, কষ্টের ভাগিদার। 4, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। যে ঘরে মা দুঃখী, সে পরিবারে সুখ আসে না। যে ঘরে মেয়ে দুঃখী, সেই পরিবারে শান্তি আসে না। পৃথিবীর অনেকগুলো সত্যের মধ্যে আরেকটি বড় সত্য হলো প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়া। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, হোক সেটা জিনিস বা সম্পর্ক। কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের,
কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রাখুন। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। সফলতার গল্প পড়বেন না, কারণ তা থেকে আপনি শুধু গল্পটাই পাবেন। ব্যর্থতার গল্প পড়ুন, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবেন। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে মেলে। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না। ইনকাম এমনভাবে করবেন না যেটা পাপ হয়ে যায়, আর খরচ এমনভাবে করবেন না যাতে ঋণে ডুবে যান। কারণ টাকা উপার্জন করার থেকে ধরে রাখাটা বেশি কঠিন। কারো জন্য আপনি যতই করুন না কেন, একদিন না একদিন সে আপনাকে ভুলে যাবেই। আপনি হয়তো সবার পছন্দের মানুষটি হবেন, কিন্তু ঠিক ততক্ষণই যতক্ষণ সবার আপনাকে প্রয়োজন হবে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। যেখানে নিজের ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাহিরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে, সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। যে ভগবান গাছের ডালে ঘুমন্ত পাখিকেও পরম নিশ্চিন্তে ঘুমোতে দেন, কিন্তু পড়ে যেতে দেন না, আপনি কি করে ভাবলেন সেই ভগবান আপনাকে একা ছেড়ে দেবেন? সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবেই। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে। আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই পুরনো বন্ধু পেয়ে নতুন বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায়। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্যও অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয়ে যায় না। সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে। একটা পিতা
সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবলই সান্ত্বনা দিয়ে যায়, সাথে কেউ থাকে না। বইয়ের অঙ্ক গড়মিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গড়মিল হয়ে গেলে তা কখনোই আর সমাধান হয় না। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীর আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন ততক্ষণ সঠিক পথে চলবেন, আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি।